ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকের আমরা একটা যে ভিডিওটা করব সেই ভিডিওটা কিছু স্পেশাল হতে চলেছে। স্পেশাল মানে কি, আজকের আমি মেকআপ করাবো প্রিয়স্মিতা নিজের মেকআপ নিজে করে, কারণ ও মেকআপ আর্টিস্ট। তো আমি ওর কাছ থেকে যা যা শিখলাম সেটা আমি ওকে প্রয়োগ করব, যেগুলো আমি শিখেছি। সো তোমরা দেখতে থাকো যে ওকে সেটা তো আমিই জানি কি হবে। তোমরা দেখতে থাকো যে ওকে আমি মেকআপ করাবো, কিরকম ভাবে মেকআপ করাই, ওর যত ইনস্ট্রুমেন্ট রয়েছে এখানেই রয়েছে। আমি ওকে মেকআপ করাবো, কত সুন্দর লাগবে তুমি শুধু দেখে নাও, কারণ আমার কাছ থেকেই ও শিখেছে। হ্যাঁ সিরিয়াসলি, চলো তোমরা দেখতে থাকো। আমি জানি না এটা দিয়ে কি করে, আমি এটা দেখি ওকে প্রথমেই মাখতে হয়। এটা হচ্ছে অরেঞ্জ পিলার। আচ্ছা, অরেঞ্জ এর কাজটা কি আমি নিজেও জানি না, এর কাজ কি? এটা হচ্ছে স্কিনের মধ্যে ফ্রেশ করা, ট্যান গুলো রিমুভ করে। আমাকে শেখাচ্ছে কিভাবে দেয় কিভাবে দেয় না। এটা রোজ ওয়াটার, এরপরে মুখটাকে ক্লিন করার জন্য, চোখ বন্ধ কর, ক্লিন করার জন্য। অ্যালোভেরা জেলটা আমি মাখিয়ে দেবো। চুলটা ধর না পেছনে, এটার নাম কি জানি না, তো প্রাইমার। মেকআপ করতে গেলে কিন্তু প্রাইমারটা মাস্ট, এটা আমি শিখেছি। কারণ হচ্ছে দেয়ালে যখন রং করতে হয় তখন প্রাইমার মেরেই রং করা হয়, এটাও এক প্রকার রং করার মতোই অবস্থা। তাই প্রাইমারটা মাস্ট, সে তুমি যেখানেই রং করো না কেন, সে মুখে হোক আর দেয়ালে হোক। এখন আমি দিয়ে দেবো অরেঞ্জ কনসিলার, না কি বলে এটার নাম কি? অরেঞ্জ কনসিলার। অরেঞ্জ আর কিছু নাম জানো তো না, জানো এটার নাম জানবে, কারণ হচ্ছে ওই কাটা দাগগুলো তো অরেঞ্জ কনসিলার ইউজ করে। তো বলো, এটার নামও আমি জানি, এটা যে ব্লেন্ডার। কারণ এটা দিয়ে তুমি অরেঞ্জ কনসিলারটা দাও চোখের ভিতরে, চোখে পাতা ঢুকিয়ে দিচ্ছে ব্লেন্ড করতে গিয়ে। না, আমি একটা মেকআপ আর্টিস্ট, তুই আমাকে এসব কথা বলছিস? চোখ বন্ধ কর। এরপর মারবো আমরা ফাউন্ডেশন। এটা কি ছিল? এটা অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস করলাম। চোখা তো এখন আমরা এরপর কিছু পাউডার মেরে নেবো। পাউডারটা মারছি এই কারণে, কারণ যাতে রিঙ্কেল গুলো যাতে না ভরে যায়। পড়ছে না তো, অরেঞ্জ কনসিলার দিলি পাউডারটা দাও এই কারণে না ক্রিজে দাগ মানে ভাঁজগুলো না পড়ে যায়। এই তো পাউডার মেরে সেটা এটা বলবো কেন, তুই নিজে নিজে কর। তোমার তুই নাকি এত বড় মেকআপ আর্টিস্ট। মেকআপ তো আমার না, আমার তো মেকআপ রোজ যে বাড়িতে। এবার মেকআপ না বলে কি তুই ব্রাশও চিনতে পারবি না, এত বড় মেকআপ আর্টিস্ট? ও এটাই হবে, এটা মানে এটা হবে না, এটাই এটা হবে না, এটা এত বড় কনফিডেন্স। চুপ কর, বন্ধ কর, চুপ কর। হ্যাঁ, চুপ বন্ধ কর, চুপ বন্ধ কর, চুপ বন্ধ কর, চুপ বন্ধ কর। ইয়া সো এত দূরে ক্যামেরা আমি দেখতেও পাচ্ছি না কি করছে না করছে। যাই না, তুই আমাকে দেখে কি শিখেছিস? এটা তোর ওই ব্রাশটা কোথায়? কোন ব্রাশ? ওই যে আইব্রো করার যে একটা ব্রাশ আছে না, এটা মনে করিস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই খুঁজে পাচ্ছিলাম না। এটা কি বলতো, স্পুলি ব্রাশ। কি ব্রাশ? হ্যাঁ ও হ্যাঁ, যখন আমাকে এটা ম্যাডাম শিখিয়েছিল আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি।
মানে অনেকদিন আগে ক্লাস করেছি তো তার জন্য। প্রথমে এটা অ্যাকচুয়ালি পুলিবেশ কিছু না, এটা হচ্ছে চিরুনি ভুরুর চিরুনি। তুমি এটা ভুল আঁচড়েছো, এটা দিয়ে এ হবে, এটা গোল কেন? হ্যাঁ এরকমই আমি করেছিলাম। এই ওনাকে ওরকম করেছিল। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে আমি এভাবেই করেছি, মিথ্যা কথা বলছি না, ঠিক আছে। আরে এটা ভুল করে হাতে চলে এসেছে, মানে এটা এই ব্রাশটা আমি নিতাম। বাবা আমি এতটা ফাস্ট তো ধারণা রয়েছে। যত বড় মেকআপ আর্টিস্টই হোক, মেকআপের মধ্যে হচ্ছে আইব্রো মেইন। তাই মানে আমি এত যে তাড়াতাড়ি কাজ করি এর জন্যই তো আমি সবার চেয়ে আলাদা। আই শ্যাডো চোখ বন্ধ কর, বন্ধ চোখ। ভূত বানাবি না আমাকে? এটাই হলো আসল জিনিস, দেখতে থাকো। তাহলে এই কাঁচা আমি বলি আচ্ছা ঠিক আছে। তোমাদের কাঁচা তুই আইলাইনার দিয়ে আমাকে ভূত বানাবি? চুপ, কাঁচা চোখ বন্ধ। এটার জন্য আমাকে এই পাশেই করতে হবে। কাজল পরে দিতে পারে, আইলাইনারটা শুকাবে না তো উপরে লেগে যাবে। ওয়াও আমি তো নিজেই দেখে ক্রাশ খেয়ে যাচ্ছি, এত সুন্দর কাজ করতে পারি। আচ্ছা ঢুকিয়েছিলিস? ঢুকিয়ে বন্ধ করেছিস? দেখি একটু ঠিকই আছে রে। এটা কি হয়েছে একটু বল। ও এটা হচ্ছে মাস্কারা। একটু মেকআপে কন্ট্রোল করব, মানে আউট অফ কন্ট্রোলে যদি তোমাদের হয়ে যায়, সো এটাকে তুমি কন্ট্রোল করো। এটা কন্ট্রোল মানে যাই হোক হবে একটা, এটা নাকটাকে কিভাবে কন্ট্রোল করব। কোথা থেকে মেকআপ শিখেছিস? দেখ চুপ। এটা হচ্ছে নাকটা যাদের শার্প না, তাহলে এখানে দুপাশে কন্ট্রোল মেরে তাকে নাকটাকে শার্প করতে পারবে তুমি। এটা কন্ট্রোল মেরে সো কখনো যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি, আমার যেমন এখানটা এরকম হয়, এখানে হালকা করে ফাউন্ডেশন মারো, হালকা করে মেরে আবার ব্লেন্ড করো। এবার ব্লেন্ড করতে হবে সাবধানে, কারণ হচ্ছে আমি কিভাবে সবকিছু ইউজ করে মেকআপ করতে করতে চোখ লেপটে দিয়েছে। ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ব্লেন্ডারটা দিয়েছে, চোখে ঢুকে যাচ্ছে এটা। বড় বড় যত সব সুপারস্টার, যত সব সেলিব্রিটি আছে, আমার কাছ থেকে সবাই মেকআপ শেখে, ঠিক আছে? সো চুপ, শাট আপ ইওর মাউথ। এখন এটাকে যত সম্ভব কি বলে এটার নাম ভুলে গেছি। তুই বল, আমি কেন বলবো? যাই গো, সরি ব্লাশার।
মানে ব্লাশ করে না তো তুমি এখন ব্লাশ করো, ব্লাশ করেছে, এবার আমরা দেবো ব্লাশ। তো এখানে আমরা দিয়েছি যেটা সেই কালারটা আমরা এখানে দেবো, তাহলে কেউ তো দেখতে ভালো লাগবে। তো এটা কোন কালার দিয়েছিলাম ভুলে গেছি, এই কালারটা দেবো সুন্দর। ওদিকে দেখা। সো এখন এর উপরে একটু হাইলাইটার মারবো যাতে চকচক চকচক করে। হ্যাঁ এখন দেখাবো না, এখন দেখাবো না, পরে দেখি না। সো কমপ্লিট হয়ে আছে ওর মেকআপ। তো মেকআপটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই দেখাচ্ছি মেকআপটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি মেকআপ করতে চাও তো আমাদের সাথে কন্টাক্ট করো। এবার ওকে আমি দেখাবো যে মেকআপটা আমি কেমন করেছি। লুক এট দিস। দেখতে হবে না কেমন দিলাম বলো, তোমরাই কমেন্ট করে জানিও। বল এবার কেমন কেমন হলো আমার মেকআপটা তুই তো জানা। বন্ধুদের বল কেমন লাগলো মেকআপটা। আমি ভেবেছিলাম যে আরো বাজে মেকআপ করবে, বাট না, যথেষ্ট ভালো মেকআপ করেছে। একটা ছেলে হিসেবে এনাফ এর চেয়ে লাগে মেকআপ বলো না তোমরা। সবথেকে বড় কথা আইলাইনার, যেটা হচ্ছে ন্যাচারালি অনেক মেয়েরাই হয়তো ঠিকঠাক মতো পড়তে পারে না, বা তোমরাও হয়তো কেউ কেউ আইলাইনার ঠিক মতো পড়তে পারে না, বাট আইলাইনারটা যথেষ্ট ভালো হয়েছে। আইলাইনারটা আমি দেখাচ্ছি, এক মিনিট আইলাইনারটা এদিক ঘোর, দেখতে পাচ্ছ? আবার এই চোখটা ঘোর, চোখটা আলাদা আলাদা, মানে সামান্য আলাদা, ধরা যাবে না অতটা, বাট ওরকম যে অনেকে উঁচু নিচু মোটা করে দেয়, বাট ওরকম হয়নি। আইলাইনারটা দেখে আমি ক্রাশ খেয়ে গেছি। যাই হোক, আর লিপস্টিকও অতটা বাজে পড়াইনি। তো ঠিক আছে, আমি 10 এর 7 দিলাম। যথেষ্ট ভালো মেকআপ, মানে যথেষ্ট অনেকটাই, ছেলে হিসেবে অনেক ভালো মেকআপ করেছে। তো তোমাদের আমি একটা কথা বলি যে ওর অরিজিনালি মেকআপ আর্টিস্ট, তো যত ব্রাইড রয়েছে বা অন্যান্য পার্টি মেকআপ যত হয় তো মেকআপ করায়। একটু করে বল নিজের মুখে বল, একটু করে লজ্জা পাচ্ছি, বল নিজের মুখে বল। তুই বল। আমি কি বলবো, আমি অত কিছু জানি না তুই কোথা থেকে শিখেছিস কি না, অত ডিটেলসে জানি না। তো তুই যদি বলিস বন্ধুদের তো খুব সুবিধা হয় জানতে সবাই। কি করলে কেন বাবা দিচ্ছিল এখন আমার হাইলাইটারটা, যেটা সবথেকে মেকআপের মানে মেইন জিনিস। প্রত্যেকটা মেয়ে এর উপর ক্রাশ, মানে এটার উপর প্রত্যেকটা মেয়ে আর কোনো জিনিস ইউজ করো না, হাইলাইটার সবাই ইউজ করে। তোমরা হয়তো সবাই হাইলাইটার ইউজ করো। যাই হোক, আমি মেকআপ শিখেছি দমদম 1 নম্বর এয়ারপোর্ট তমালিকা ম্যামের কাছ থেকে। আইএসও সার্টিফিকেট দেয় উনি। খুব খুব ভালো মেকআপ শেখায়, আর হাতে ধরে মেকআপ শেখায়, কোনো প্রবলেম হয় না। তোমরা যারা শিখতে চাও তারাও তার কাছে শিখতে পারো। ফেসবুকে গিয়ে সার্চ করে দেখবে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট তমালিকা। আমাদের মানে আমার পার্সোনালি অনেক আগে দিয়ে, মানে যবে আমি শিখেছি তার 3-4 বছর আগে দিয়ে মানে ইচ্ছা ছিল যে ওই শিখলে মেকআপ তমালিকা ম্যামের কাছ থেকে শিখবো। তো আমি শিখে খুব স্যাটিসফাইড। সো তোমরা যদি কেউ মেকআপ করতে চাও বা কিছু, সো কন্টাক্ট টু পিয়ুষ্মিতা। পিয়ুষ্মিতাকে ইনস্টাতে ডিএম করবে, ও তোমাদের অবশ্যই মেকআপ করিয়ে দেবে। ঠিক আছে, আমার ইনস্টাগ্রাম মানে মেকআপের প্রমোট করে দিই। হ্যাঁ, করে দিলাম। থ্যাংক ইউ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট
আর শেয়ার, আর নতুন যারা যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আপাতত এই পর্যন্ত, আর সঙ্গে থেকো, তোমরা আমাদেরকে এভাবেই সাপোর্ট করো। আশা করি আমরা আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। আর তোমরা সাথে থাকলেই আমাদের আরো মানে এক্সাইটমেন্ট বাড়বে যে এর থেকে বেটার ভিডিও আমরা তোমাদেরকে দেব। সো টাটা, গুড নাইট, লাভ ইউ, বাই বাই।